শুভ সকাল বন্ধুরা। সকালটা আজ এখান থেকেই শুরু করলাম। আমি নমিতা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজ কিছু বিশেষ কথা তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই ভিডিওটা এখন থেকে শুরু করলাম। আশা করি সবাই সাথে থাকবে। নতুনদের কাছে বলি, যারা নতুন আছো এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাথে থেকো। আর ছোট্ট একটা লাইক আর কমেন্ট আর শেয়ার। সকালটা এখন থেকে শুরু হলো। উঠেছিলাম অনেক সকালেই। উঠে সব কাজ করার চেষ্টা করি, কারণ আমাকে একাই করতে হয় তো সব কাজ। তাই জন্যেই চেষ্টা করি যত সকালে উঠবো ততই আমার মঙ্গল। চলো একটু চা খাই, চা খেতে খেতে কথা বলি। চা না খেলে ঠিক আমেজ হয় না। নিয়ে নিলাম চা, বসে। আশা করি কারো কারো চা খাওয়া হয়ে গেছে, আর কারো কারো হয়নি। যাদের হয়নি তারা সকালে চলে এসো, একসাথে চা খাই। চা খেতে খেতে কথা বলি। আমারও খুব ইচ্ছে করে, জানো তো, খুব আনন্দ করি, খুশিতে থাকি। ছিলাম এক সময় অনেকটাই ছোট, কারণে অকারণে প্রচুর হাসতাম। তো দাদা খুব বকতো, কেন এতটা হাসি পছন্দ করতো না। তো আমার পিসিও খুব হাসতো। তো পিসি দাদাকে বলতো, আমার দাদার নাম হচ্ছে কাজল, কাজল এরকম করিস না, বোন যদি হাসে না করিস না। তারপরে তো বড় হতে শুরু করলাম। বয়সের সাথে সাথে যখন আমি উচ্চ মাধ্যমিক দিই তখন তো বিয়ে হয়ে চলে আসি। জীবনটা অন্যরকম হয়ে গেল। ইচ্ছে ছিল আর একটু পড়াশোনা করব, বড় হব, জীবনে দাঁড়াবো নিজের পায়ে। ওই যে মেয়ে সন্তানটা হওয়াটা হয়তো পাপ, বুঝলেন? কারণ আমাদের বাড়িতে দেখেছি ছেলেদের প্রায়োরিটি বেশি, মেয়েদের কম। অথচ যখন কোনো অসুবিধে হয় তখন মেয়েদেরই কাজে লাগে। যাকে অত কথায় যাচ্ছি না। মনটা ভারাক্রান্ত, বুঝতেই পারছেন, মনের অবস্থাটা ভালো নেই। তো ছিল বিয়ের আগের একরকম জীবন, বিয়ের পরে অন্যরকম জীবন। প্রথম বেশ ভালোই চলছিল সব কিছু। তারপরে বছর শেষে প্রেগনেন্ট হলাম, আমার জীবনে মেয়ে এলো। তারপর থেকে যুদ্ধ শুরু হয়ে গেল। কি বলবো, শ্বশুর বাড়ির লোকজন প্রথমটায় আমাকে ঠিক মেনে নিতে পারছিল না, কিন্তু আমি আমার কর্মগুণে বলুন আর ভালোবাসার গুণেই বলুন, পুরোটাই আমি জয় করে নিয়েছিলাম। শেষ অবধি সবটাই ঠিক ছিল, চলছিল ঠিকই। কিন্তু একটা সময় এলো, এমন কঠিন সময়, যে সময়টা আমাকে সব কিছু বুঝিয়ে দিল বাস্তবটা কি। আমার ছেড়ে আমার পার্টনার তো চলে গেল। কোনো কিছু কাজ কর্ম কোনো কিছুই গোছানো হলো না। এখনো 8 বছর চাকরি ছিল। যাকগে, আমার ভাগ্যদোষ, এটাকেই আমি মেনে নিয়েছি। গান করতাম, সেটাও আস্তে আস্তে জীবন থেকে হারিয়ে যাচ্ছে ঠিক বলবো না। আসল কথা, সবটা সামলাতে গিয়ে ওই কাজটা আর হয় না। চেষ্টা আছে, মেয়ে কিছু পেয়ে গেলে, আমি একটু ফ্রি হলে আবার শুরু করব। কারণ গানটা আমার খুব ভালো লাগে।
আমার অক্সিজেন। আমি ওটা পেলে আর আমার কিছু লাগে না। তো যাকগে, সে কথা পরে না হয় বলবো। সব কথা তো এক ভিডিওতে বলা যায় না। মেইন যে টপিক্সটা, মেইন যে কথাটা, সেটাই বলার। আমি গাছপালা, পশু পাখি এগুলো খুব পছন্দ করি ছোট থেকেই। তো আমার বাড়ি একটু বলে নি ওটা, মানে আমার বাবা রেলে চাকরি করতেন, চাকরি সূত্রে আমরা মালদায় থাকি। তো প্রথম আমরা ভাড়া বাড়িতে ছিলাম, এখন আমাদের বাড়ি হয়েছে, বাপের বাড়ি। তো যাই হোক, সেই ভাড়া বাড়িতে যখন আমি ছিলাম তখন তো খুবই ছোট। তো আমার মাঠে, মানে বাড়ির পাশের মাঠে, মানে ফাঁকা জায়গা ছিল, সেখানে মাটি ছিল, বুঝতেই পারছেন, খেলার মাঠ ছিল। সেখান থেকে মাটি খুঁড়ে খুঁড়ে এনে বালতিতে করে আমি গাছপালা লাগাতাম আমার ইচ্ছে অনুসারে। পড়াশুনো করেছি, গান বাজনা করেছি, ঘরে কাজকর্ম, গাছপালা সবটাই। আমার ইন্টারেস্টটা আমার বেশি ছিল আর কি। তো যে গাছই লাগাতাম ফল ফুল হতো, ভালোই হতো। তো সেখান থেকেই শুরু ভালোবাসাটা বলতে পারেন, তারপরে গান। তো এখন যে অবস্থাটা, আমি যেই অবস্থায় আছি আর কি, আমি ফ্ল্যাটে থাকি। তো আমি টপ ফ্লোরে থাকি। আমার বুঝতেই পারছেন, আমার ফ্ল্যাটের ওপরটা ছাদের অংশ, সেখানে আমি গাছপালা লাগিয়েছিলাম। তারপরে সত্যি কথাই, ফ্ল্যাট হচ্ছে বারোয়ারি জায়গা, আমার ইচ্ছে মতো তো কিছু হবে না। তো এমন বাগান করেছিলাম, প্রচুর ফুল হতো ফ্ল্যাটের। মোট কথা অনেককেই আমি ফুল দিয়েছি। তারপর তো ফ্ল্যাট থেকেও আমার বাগানটা চলে গেল অন্য জায়গায়। এখন আমি সেভাবে গাছের যত্ন করতে পারি না, কেন কাজের চাপ এতটাই, সবসময় আমার মানে সেই গাছের কাছে যাওয়া হয় না। তো এখন কি করি, অভ্যাস তো মানুষের চেঞ্জ করা যায় না, সুখ তো থাকেই। যেটা বলছি, কাক, পাখি, পক্ষী, গরু, কুকুর, এদেরকে আমি খেতে দিতে খুব পছন্দ করি, আমার আনন্দ লাগে। তাই গাছ তো গেলেই বন্ধুরা, টপ ফ্লোরে যেহেতু থাকি, আমার বাগান ছিল ওপরে বললাম। পাখিদের একটু বিস্কিট হোক, চাল ডাল যাই হোক, আর জল একটু দিই, সেখানেও মানুষের অবজেকশান। কি বলবো, সেখানে যেহেতু অবজেকশান, আমার রান্নাঘরের জানলায় দিই, সেখানেও অবজেকশান। মানে অবজেকশান ডাইরেক্ট কিছু শুনতে পাই না, কিন্তু অপছন্দ। তাহলে বলুন তো বন্ধুরা, আপনারাই বলুন, আমি কী নিয়ে বাঁচবো, কী নিয়ে থাকবো। আরেকটা বলে রাখি, আমার না ওই কারো বাড়িতে গিয়ে গল্প করা, বসা, আড্ডা মারা, এই জিনিসটা আমার ভালো লাগে না। আমি আমার নিজের কাজের মধ্যে থাকতে ভালোবাসি, আর সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করি, সবার শুভ কামনা করি। আর আমার আছে মোহন সোনা, তাকে নিয়ে থাকি, ঘরে কাজ সবটা নিয়েই থাকতে হয়। তাহলে বন্ধুরা, আপনারা বলবেন আমার কি করা উচিত আর কি করা উচিত না, এটাই আপনাদের কাছে অনুরোধ রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম হাসি খুশিতে থাকবেন, নিজের খেয়াল রাখবেন।